আজও প্রথা মেনে ইছাপুরের মণ্ডল বাড়িতে হরগৌরী রূপে পূজিতা হন দেবী দুর্গা। দেবীর বিসর্জন হয় বাড়ির পুরুষদের কাঁধে চেপে। তারপর ঠাকুর দালানে বিলি করা হয় ঘুগনি, মিষ্টি আর সিদ্ধি। শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইছাপুর নবাবগঞ্জের মণ্ডল বাড়িতে। ইছাপুরে প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ও বিখ্যাত এই পুজো এবার 217 বছরে পদার্পণ করছে। এই বংশের শ্রীধর বংশীধর প্রথমে মাটির ঠাকুর দালান গড়ে ঘটে পুজো শুরু করেন। পরবর্তীতে স্বপ্নাদেশ পেয়ে মণ্ডল বাড়ির ঠাকুর দালানে মূর্তি গড়ে ওঠে, দুর্গাপুজো শুরু হয়। এখানে হরগৌরী পুজো পান। সম্পূর্ণ বৈষ্ণব মতে হয় পুজো। এখানে এক চালায় অসুরের কোনো স্থান নেই। আমাদের পূর্বপুরুষ বাঞ্ছারাম মণ্ডল এবং তার প্রভূত হচ্ছে রসময় মণ্ডল। ওনার যে 4 ছেলে ছিলেন, শ্রীধর, বংশীধর, হলধর আর গঙ্গাধর। তার মধ্যে হলধর গঙ্গাধর খুব কম বয়সে মারা যান এবং শ্রীধর বংশীধর ওনাদের ব্যবসা প্রতিপত্তি বাড়ার পরে এখানে এই যে বর্তমান ঠাকুরবাড়িটা মাটির ঠাকুর দালান তৈরি করেন এবং ওনারাই ঘটে দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন। তারপর ওনারা পরবর্তীকালে স্বপ্নাদেশ পান। বর্তমানে যে আমাদের হরগৌরী রূপে মা পূজিত হন, এই ঠাকুরের স্বপ্নাদেশ পান এবং তখন থেকেই এই হরগৌরী রূপে বৈষ্ণব ধর্মের মতে আমাদের পুজো হয়ে আসছে। সেই জন্য আমাদের অসুর নেই এবং আমাদের মায়ের মুখ বা মূর্তি এবং সবটাই শান্তির রূপ। এই পরিবারের দেবীকে কখনো অন্নভোগ দেওয়া হয় না। আজও প্রথা মেনে লুচি, বাড়িতে তৈরি হরেক রকম মিষ্টি, নাড়ু, মুরকি, ফল দিয়ে ভোগ দেওয়া হয়। আমি তো যবে থেকে বিয়ে হয়ে এসেছি এখানে 22 বছর হয়ে গেল। এখানেই থাকি। এখানে সব আমার ননদেরা আসে, এই যে সব এখন থেকে এসেও গেছে কিছুজন, আর সব রিলেটিভরা আসে আমাদের বাড়িতে এই পুজোর জন্য। আমরা খুব মজা করি আমরা এখানে একসাথে খাওয়া দাওয়া করি। মানে এই দিনটার জন্য আমরা 1 বছর সবাই অপেক্ষাও করে থাকি। ভোগে আমাদের এমনি লুচি, তরকারি, মিষ্টি এইসবই দেওয়া হয়। মানে নিরামিষ না আমিষ? নিরামিষ দেওয়া হয়, আমিষ আমাদের এখানে হয় না। আর এখানে ঘট পুজো ধরুন মহালয়ের পরের দিন ঘট বসবে, ওই দিন থেকে আমাদের আর কি পুজো শুরু হয়ে যায়। একেবারে দশমী অবধি হবে, কিন্তু ষষ্ঠীর দিন বোধন হবে। হ্যাঁ, ওই আমাদের যেমন নিরামিষ আরম্ভ হয়ে গেছে, আমাদের এখন থেকেই আর কি নিরামিষ শুরু হয়ে গেল। মানে গোটা পুজোটা নিরামিষই থাকে? হ্যাঁ, আমরা বাড়িতেও এখন নিরামিষ খাবো। আচ্ছা, আপনাদের বৈষ্ণব মতে? হ্যাঁ, আমাদের বৈষ্ণব মতে। ইছাপুরের মণ্ডল বাড়ির পুজো এতটাই বিখ্যাত যে সাধারণ মানুষও সামিল হন এই পুজোতে। এখানে দশমীর দিন দেবী দুর্গাকে কাঁধে করে গঙ্গায় নিয়ে গিয়ে মাঝ গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আর তারপর ইছাপুরে অন্যান্য পুজোর বিসর্জন শুরু হয়। তবে বিসর্জন হলেই মণ্ডল বাড়ির পুজোর আনন্দ শেষ হয় না। বিসর্জনের পর ঠাকুর দালানে উপস্থিত সকলকে ঘুগনি, মিষ্টি আর সিদ্ধি খাইয়ে দশমীর আনন্দ উপভোগ করেন সবাই। ইছাপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।